খেলত খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম প্রিয় শ্রীরাম সুদাম শনে শ্রীরাম সুদাম শনে প্রিয় শ্রীরাম সুদাম শনে শ্রীরাম সুদাম শনে ধবলি শ্যামলি পুকারে ধবলি শ্যামলি পুকারি রে ধবলি শ্যামলি পুকারে ধবলি শ্যামলি পুকারি রে আই ধবলি আই শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আই ধবলি আই শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকে 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 আই ধবলি আয়ে শ্যামলি ডাকে আই ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আগমনি গমনা মুষা আগমনি গমনা মুষা আগমনি গম বেদশা আগমনি গম বেদশা লাই করত গঠ বিহারী বিলয় করত গঠ বিহার লাই করত গঠ বিহারী বিলয় করত গঠ বিহার নাসির মামুদা করত হিয়ার নশির মমদ করত হিয়ার নাসির মামুদা করত হিয়ার নশির মমদ করত হিয়ার চরণে শরণ দান রে আজ চরণে শরণ দান রে চরণে শরণ দান রে আজ চরণে শরণ দান রে খেলেছে খেলা রামে কানো আজ খেলেছে খেলা রামে কানো খেলেছে খেলা রামে কানো আজ খেলেছে খেলা রামে কানো ওই নবলক্ষ চড়াই ধেনু খেলেছে খেলা রামে কানো আজ নবলক্ষ চড়াইয়ে সে যে ঘুড়ি ফিরি বাজাই বেনু সে যে নবলক্ষ চড়াইয়ে সে যে নবলক্ষ চড়াইয়ে সে যে নবলক্ষ চড়াইয়ে সে যে ঘুড়ি ফিরি বাজাই বেনু সে যে নবলক্ষ চড়াইয়ে সে যে ঘুড়ি ফিরি বাজাই বেনু নবলক্ষ চড়াইয়ে খেলেছে খেলা রামে কানো সখা এ সখা কি ওই দেখ পূর্ব দিগন্ত দর্শন করে দেখ দিবা অবসান হয়ে এলো সখ্য প্রেমে সখাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ বাৎসল্যময়ী মা যশোদার কথা মনে পড়ে গেল। শ্রীরাম আর দেরি করিস না, ওই দেখ ওরে গগনে আর বেলা নেই, আর দেরি নেই সখা। ওরে শ্রীরাম রে আরে পালে জড়ো করো শ্রী
এ পাল জড় করো শ্রীরাম শ্রীরাম সা আয়া আনদা আও সে সান দা সে সিংহা আইরে ওরে শ্রীরাম রে আরে পাল জড়ো করো শ্রী ওরে আরে গ আরে গগনে বেলা নাই রে সখা এবারে ঘরে যেতে হবে রে আর গগনে আর গগনে বেলা নাই রে সখা এবারে ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সখা এবারে ঘরে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সখা এখন ঘরে যেতে
গগনে আরে গগনে বেলা নয় সখা এবারে ঘরে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নয় রে সখা এবারে ঘরে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নয় রে সখা এবারে ঘরে এ হবে রে আরে গগনে আরে গগনে বেলা নয় রে সখা এবারে ঘরে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই রে সখা অনেক ঘরে হবে রে আর গগনে বেলা নাই রে সখা আরে ঘরে হবে রে আরে গগনে বেলা নয় রে সখা হবে রে আর গগনে বেলা নাই রে সখা ঘরে ঘরে হবে রে আরে গগনে বেলা নয় রে ঘরে হবে রে আরে গগনে বেলা নয় রে সকারে এ পালে জড় কর পাল জড় কর সান্দাও সিংহ পালে জড় কর পালে জড় কর সখাটা শান দাও সিংহ পালে জড় কর শানে দাও সিংহ ওরে সঘনে
আমার নামে করে মাই সঘনে বিষম নামে করে মা করে সঘনে বিষম খায় আমার নামে করে মাই সঘনে বিষম নামে করে মা ওরে মা বুঝি নাম করে রে ওরে মা বুঝি নামে করে রে আমার মা বুঝি নামে করে রে আমার মা বুঝি নামে করে রে গোপাল 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 বলে আমার মা বুঝি নাম করে রে আমারে গোপালে গোপাল গোপালে বলে মা বুঝি নামে করে রে ওরে গোপাল গোপাল আমার প্রাণের গোপাল বলি মা বুঝি নাম করে রে গোপালে গোপাল প্রাণীর গোপালে বলে মা বুঝি নামে করে রে আমি নইলে বিষম খাবো কেনে নইলে বিষম খাবো কেনে আমি নইলে বিষম খাবো কেনে নইলে বিষম খাবো কেনে আমার মা যদি নাম না করিবে আমি নইলে বিষম খাবো কেনে আমার মা যদি নামে না করিবে নইলে বিষম খাবো কেনে আমার মা যদি নাম না করিবে আমি নইলে বিষম খাবো কেনে মা যদি নাম না করিবে নইলে বিষম খাবো কেনে বিষম খায় নামি করে না সঘনে বিষম খায় নামে করে মা বাৎসল্য প্রেম এটা প্রেমের স্তর বাবা মাধুর্য রসে ভজন এখানে ঐশ্বর্যের কোনো স্থান নেই মাতা মরে পুত্র জ্ঞানে করেন বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন মা কি জানতো যে এক একটা লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ডকে ধারণ করে পালন করছেন আমার এই ছেলেটা মা জানতেন তাহলে প্রেমের কত শক্তি প্রেম আবরণ করে রেখেছে ভগবানকে ভগবান যে সেই পরমেশ্বর ভগবান যিনি সর্বশক্তিমান কত মুনি ঋষি কত যোগী জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে যে ভগবানকে একবার শুধু চোখের দেখা দেখার জন্য সেই ভগবানকে কি করছে মা দড়ি দিয়ে বাঁধছে মা তাড়না করছে কঞ্চি নিয়ে মা তাড়া করছে গোপালকে গোপাল ভয়ে পালাচ্ছে মাতা মোড়ে পুত্র জ্ঞানে করেন বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন ভগবান তো এটাই চায় তাকে তো সবাই ভগবান ভগবান করে গো ভালো লাগবে শুনতে
একটা জজ যখন কোর্টে যায়, বাসা থেকে কোর্টে যায়, সবাই স্যার 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 এই করে, তাই না? তার নাম যদি বুদ্ধদেব হয়, সেই জজের নাম যদি বুদ্ধদেব হয়, কেউ কেউ বুদ্ধদেব বাবু বলে ডাকে, আবার কেউ স্যার বলে ডাকে। কিন্তু এত লোকে স্যার স্যার বলে ডাকতে ডাকতে কেউ যদি ডেকে ওঠে মাঝখান থেকে, এই বুদ্ধ, এই শত লোকের স্যার স্যার বলে ডাককে উপেক্ষা করে তিনি চেয়ে দেখবেন কে আমায় বুদ্ধ বলে ডাকলো। এ ডাকতো সেই গ্রামেটা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার মা ডাকতো, বাবা ডাকতো, বুদ্ধ বললে আমায় কে ডাকলো? তখন এই স্যার স্যার বলার লোকগুলোকে সরিয়ে দিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরবে যে বুদ্ধ বলে ডেকেছে। কারণ এর মধ্যে প্রেম লুকিয়ে আছে, ঐশ্বর্যের লেশ নেই। এখানে জজ নয়, এখানে স্যার নয়, এখানে সেই গ্রামের ছেলে বুদ্ধ, তাই ডেকে উঠেছে বুদ্ধ। বুদ্ধ তখন সবারই ডাককে উপেক্ষা করে দেখলো কে আমায় বুদ্ধ বলে ডাক। আনন্দে অন্তরটা ভরে গেল। তাই ত্রিজগতে সবাই তো তাকে ভগবান ভগবান বলে তার চরণে পুষ্প দেয়, তুলসী দেয়, চোখের জল দেয়, আর ওইগুলো সবার কাছে নিয়ে তার ভালো লাগে না। তাই এই প্রেমের রাজ্যে সখারা ডাকবে কানা, লেখা এ কানা, মিষ্টি মিষ্টি ফলগুলো খাবে আর ভগবানের বদনে দেবে সেই এঁটো ফল, থুতু লাগা ফল, লালা লাগা ফল। ভগবান আনন্দ অন্তরেই সেবা করবেন। সখাদের কখনো কাঁধে চড়বেন, আবার কখনো সখাদেরকে কাঁধে করবেন। এই যে একেবারে মাধুর্য রস গো, এই যে প্রেমের জগৎ, ঐশ্বর্যের লেশ মাত্র না, এটা সেই মাধুর্যের কথা। মায়ের কথা মনে পড়ে গেছে, সখাদের সঙ্গে খেলতে খেলতে বলছেন, সখা আর দেরি করলে হবে না, এবার ঘরে যেতে হবে যে। সেই দাম সুদাম বলছে, কানাই মাই তোর কাছে সব হলো, আমরা তোর কেউ নয়, আমরা তোর কেউ নয়। খেলতে খেলতে হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বলছিস ঘরে যাবো। শোন শোন শোন, দুঃখ করিস না, দুঃখ করিস না, ওরে শোন, এই আমাদের গরু নিয়ে যদি ঘরে ফিরতে দেরি হয় কি হবে জানিস? কি এই বৃন্দাবনে আমায় সবাই কি বলে ডাকে জানিস? ননিচোড়া। এই বৃন্দাবনে সবাই আমায় ননিচোড়া বলে ডাকে রে। কিন্তু সেটা এই দেরি করে গেলে কি হবে জানিস? দু একটা ধেনু এদিক ওদিক হয়ে যাবে। তখন বৃন্দাবনে সবাই আমায় বলবে, কানাই শুধু ননিচোড়া নয়, ধেনু চোরাও বটে। তাই ঠিক সময় মতো ঘরে ফিরতে হবে ধেনু নিয়ে। যারা গরু চড়ায় তাদের কি বলে গো? রাখা, আবার বাগালো বলে, কেউ বলে রাখা, কেউ বলে বাগা। কিন্তু রাখাল আর বাগালের মধ্যে তফাৎ আছে। রাখাল কাদের বলে জানেন তো? যারা গরু চড়াতে জানে, যারা গরুগুলো মাঠে নিয়ে যাবে, এই যতগুলো গরু নিয়ে যাবে গোচারণ করে ততগুলো গরু ফিরিয়ে নিয়ে আসবে। যারা ওই ধেনুর খেলা জানে, যারা রসের খেলা জানে, তারা ঠিক খেলবে, যতগুলো ধেনু গোচারণ করবে ততগুলো ধেনু নিয়ে ফিরবে। তারা হচ্ছে রাখা। আর বাগাল কারা জানে? গরু অনেকগুলো নিয়ে যাবে কিন্তু সবগুলো ফিরিয়ে আনতে পারে না, ওই মাঠেই ফেলে দিয়ে আসে। এবার যদি আপনার অনেক ধেনু থাকে, 9 লক্ষ কেন 90 লক্ষ যদি থাকে, আর দৈনিক যদি ধেনুগুলো আপনি হারিয়ে হারিয়ে আসে, তাহলে আপনার গোয়াল ঘরটা শূন্য হয়ে যাবে একদিন। সেদিন কিন্তু আর ওই ধেনু চড়ানো গোঠে যাওয়ার আনন্দ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই এই গরু চড়াতে শিখতে হয়, এই ধেনু চড়ানো শিখতে হয়। যাদেরকে রাখাল বলে, যারা অভিজ্ঞ, যারা রসের খেলা জানে, যারা ধেনু চড়াতে জানে,
তারা ঠিক যতগুলো ধেনুকে ছেড়ে দেবে ঠিক ততগুলো ধেনুকে আবার ফিরিয়ে নিয়ে ঘরে চলে আসবে। তারা হচ্ছে রাখা। তাদের দেখলে বোঝা যাবে, তাদেরকে দেখলে বোঝা যাবে যে এরা গরু চড়াতে জানে। আর যারা গরু চড়াতে জানে না 30 বছরে মনে হবে 70 বছর হয়ে গিয়েছে। যারা বাগাল তাদের 30 বছরেই 70 বছর বোঝা যাবে দেখলে। তাই যারা ঠিকঠাক জানে, কিন্তু ঠিকঠাক জানতে গেলে গুরুকে আশ্রয় করতে হবে। এর থেকে কীর্তনের আসরে আর কিছু বলা যাবে না, কারণ এটা কীর্তনের আসর। এর থেকে অধিক জানতে গেলে সেটা গুরুদেবের কাজ। গুরুদেবের কাজটা আমার করলে তো হবে না, তাহলে গুরু করবে কি? তাই এক একটা স্টেজ আছে, এক একটা জায়গায় এক একটা জিনিস জানতে হবে, তাই না মা? তবে সেটাই সঠিক হবে। গুরু যেগুলো বলবে সেগুলো আসলে কিন্তু আমি জানলেও বলবো না বা বলা আমার উচিত নয়, কারণ এটা হলো অতি গোপনীয় তথ্য। এটা ঠিক তাদের কাছে গোপনে জেনে সেইভাবে কৃষ্ণ ভজন করতে হবে। এটা কৃষ্ণ ভজন, এগুলো তাদের কাছ থেকে জানতে হবে সঠিকভাবে। কারণ সেখানে গুরুদেব আপনার ঘরে সবার সামনে দেখবেন সেগুলো বলবে না। নির্জন ঘরে নিয়ে গিয়ে একলা বসিয়ে তবে সেই কথাগুলো আপনার গুরুদেব আপনাকে বলবে। কারণ গুরু ছাড়া সঠিক পথ খুঁজে পাওয়া যায় না। শুধু এই আধ্যাত্মিক জগতে নয়, আপনি পড়াশোনা করতে গেলেও আপনাকে টিউশনি নিতে হবে, খেলাধুলা করতে গেলে আপনাকে কোচ নিতে হবে, আপনি যদি গান শেখেন আপনাকে একটা গুরু করতে হবে। এই গুরু প্রত্যেকটি পথেই গুরু আছে। গুরুকে আশ্রয় না করলে জল্পনা কল্পনার মাধ্যমে সঠিক পথ খুঁজে পেতে বহু দেরি। আর আধ্যাত্মিক জগতেও তাই। আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করে সঠিক পথ খুঁজতে যান, আপনার জীবন শেষ হয়ে যাবে, শাস্ত্র শেষ হবে না। তাহলে আপনি সঠিক পথ খুঁজে পেলেন না। তাই মহাপ্রভু বলছেন শিষ্য পরম্পরা এই কৃষ্ণ ভজনের পথকে অনুসরণ করতে হবে। গুরুকে আশ্রয় করলে আপনার ভজনের পথটাও সঠিক হবে, আর অতি শীঘ্র আপনি গন্তব্যস্থলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। গুরু ছাড়া হবে না। অনেকে বলে না, আরে আমি আর ভগবান, আমি ডাকবো ভগবানকে, তাহলে ভগবান আর আমি এর মাঝে আবার আর একজনের কি প্রয়োজন? আর একজনের প্রয়োজন আছে, কারণ আমরা হচ্ছে অন্ধ, কিছুই জানি না। অন্ধ হয়ে পথ খোঁজা তো সম্ভব নয়। যে পথ জানে, যদি তাকে আশ্রয় করি তাহলে সঠিক পথটাও পাবো, আর অতি শীঘ্র গন্তব্যস্থলে আমরা পৌঁছেও যাব। তাই এটা গুরুদেবের কাজ, গুরুকে আশ্রয় করতে হবে। গুরু না হলে হবে না বাবা। তাই বলছে সখা, আজও মাঠে আমাদেরও